ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ যৌথ উদ্যোগে 8 তারিখ থেকে আমরা আমাদের কর্মসূচি শুরু করতে যাচ্ছি। প্রজন্ম বাঁচাও কর্মসূচি। আমাদের ভাতৃপ্রতিম সংগঠন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবনন্দী বলেছেন এবং পলাশমণি বলেছেন। আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে রাজ্যের একটা ভয়াবহ পরিস্থিতি চলছে। ট্রিপল ইঞ্জিনের সরকার, বিজেপি, আইপিএফটি এবং চিন্তামাথা। সাধারণত আমি উপজাতি সংগঠন টিওয়াইএফের পক্ষ থেকে বলতে চাই যে এই যে ট্রিপল ইঞ্জিনের সরকারের ক্ষেত্রে শরিক দল চিন্তামাথা, যার উদ্ভব হয়েছিল 2021 সাল আপনার এডিসি নির্বাচনের মাধ্যমে। স্লোগান ছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড, থানসা। আমরা দেখতে পারলাম গ্রেটার ত্রিপুরাল্যান্ড অ্যাবলিশ হয়ে গেছে, কোনো কিছু নেই। থানসা কথা বলে, কিন্তু আমরা দেখতে পাই থানসা কাজের জন্য। থানসা খালি ত্রিপুরামাথার মুষ্টিময় কিছু নেতার নেতৃত্বের জন্য থানসা, যে আপামর জনগণ, যে যুবক যুবতীরা রয়েছে, নতুন প্রজন্মরা রয়েছে, যাদের জন্য আমরা কর্মসূচি সংগঠিত করছি, ওদের জন্যে ত্রিপুরামাথার সুপ্রিমো প্রায় ওদের ত্রিপুরামাথা দলের প্রায় 5 বছর হয়ে গেছে। কর্মসংস্থানের ব্যাপারে কোনো ওদের মুখে আমরা কোনো আলাপ আলোচনা শুনি। প্রজন্মরা কি করে শিক্ষা গ্রহণ করবে স্কুলে, এইগুলি নিয়ে ওদের কোনো আলাপ আলোচনা নেই। স্কুল প্রায় অর্ধেকের বেশি স্কুল বন্ধ এডিসি এলাকাতে। ড্রাগসের যে নেশা, যে কারবার এডিসি এলাকাতে হৌ হৌ করে বেড়ে যাচ্ছে। এইডসের সংক্রমণ শহরের সাথে সাথে গ্রামে পাহাড়েও এইডসের সংক্রমণ শিশুদের, বাচ্চাদের মাঝে বেড়ে গেছে। এবং রাজ্যের ভিতরে 2জন মন্ত্রী রয়েছে শরিক দলে, একজন হাফ মন্ত্রী, একজন ফুল মন্ত্রী। এই মন্ত্রীরা এই যে শিশু মহল, এই যে নতুন প্রজন্ম, যারা শিক্ষার অভাব, খাদ্যের অভাব, চাকরি এবং নানা সুযোগ সুবিধার অভাবে ওদের জীবন বিপন্ন হয়ে আছে, এইসব নিয়ে কোনো আলোচনা করছে না। আমরা দেখি মাঝে মাঝে ভাষার নামে, ভাষা আন্দোলনের নামে নানা রকম কায়দায় আগরতলা শহরে একটা বিচ্ছিন্নতা তৈরি করা। তার ফলে আমরা দেখি আমাদের রাজ্যের আমবাসার যে একটা জায়গা রয়েছে শান্তিবাজার, এখানে একটা বিরাট বড় ঝামেলা হয়েছে ওদের প্ররোচনায়। এখনো অবধি ওই জায়গাতে কে বা কাহারা ওই ঘটনার সাথে জড়িত রয়েছিল এবং আছে, এই নিয়ে সরকার, বিজেপির মুখ্যমন্ত্রী যিনি ডাক্তার মানিক শাহ, উনিও কোনো কথা বলেন না। প্রদ্যুৎ বাবু নিজে এখন চুপ। আমরা চাই এই রাজ্যের উপজাতি অংশের মানুষ, বেকার যুবক যুবতীরা যারা রয়েছে, প্রায় 52,000 শূন্যপদ খালি রয়েছে সরকারি দপ্তরে। এই 52,000 শূন্যপদে যদি 30% আমরা দেখি, প্রায় 15 থেকে 17,000 শূন্যপদ রয়েছে খালি উপজাতি বেকার যুবতীদের জন্য। এদের জন্য শূন্যপদ পূরণের জন্য না প্রদ্যুৎ বাবুর মুখে কোনো কথা শুনতে পাই, না প্রদ্যুৎ বাবুর মন্ত্রীদের মুখে কোনো কথা শুনতে পাই আমরা যখন বিধানসভাতে আলোচনা হয়। আমরা এডিসির ভিতরে যে সারা বছর চাকরি করে, চাকরি শেষ হওয়ার পর ওরা পেনশন পায় না। ওর নানা রকমভাবে ওরা সোশ্যাল মিডিয়াতে আসে, নানা দাবি জানায়, কিন্তু এখন অবধি ওদের পেনশন মেটাবার জন্য এডিসির কর্তৃপক্ষ বা এডিসির সরকারের কোনো ভূমিকা নেই। এডিসির ভেতরে স্মোক হাউস কেলেঙ্কারি থেকে শুরু করে নানা কেলেঙ্কারি, ওরা নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। নিয়োগ প্রক্রিয়া শুরু করার নামে মানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার ফর্ম ওরা বিক্রি করেছে এবং পরবর্তী সময়ে এই নিয়োগ পরীক্ষাটাই বাতিল হয়ে গেছে। তার নিয়ে তদন্ত হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু শেষমেশ না বিজেপি সরকারের পক্ষ থেকে কোনো তদন্ত রিপোর্ট জমা দিয়েছে, জানিয়েছে পাবলিককে, না এডিসির তরফ থেকে কোনো এডিসির পক্ষ থেকে কোনো তদন্তের কোনো রিপোর্ট আমাদেরকে জানিয়েছে। আমরা উদ্বেগ, আমরা জানতে চাই কি হয়েছে এইসবের জন্য, কেন ত্রিপুরামাথা এবং তার সুপ্রিমো এই রাজ্যের এই যে অবস্থার জন্য কোনো কথা বলছে না। আমরা এই 4টে এই ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আমরা
আমরা যে কর্মসূচি আমরা নিয়েছি গত আগামী আট তারিখ থেকে শুরু করে 20 তারিখ অবধি রাজ্যের যে ভয়াবহ পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে মানুষের জাতি উপজাতি ঐক্য গড়ে তুলে মানুষের ভিতরে একটা নতুন বছরের নতুন আবেগ তৈরি করা, নতুন একটা বিশ্বাস তৈরি করা। কি ডিওয়াইএফ বিগত দিনে ছিলাম, এখনো আছি, এবং আপনাদের স্বার্থে আমরা লড়াই করে যাব। আপনারা আসুন, আমাদের যে কর্মসূচি এগুলো সফল করুন। এই কিছু কথা বলে আমার রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।